সবাইকে ধন্যবাদ এসপি কোচিং এ স্বাগতম সবাইকে যারা জয়েন হচ্ছে আজকের ক্লাসে। প্রতিদিনের মতো আজকে আমাদের রেগুলার ক্লাস অর্থনীতি ক্লাস হবে। তো যারা জয়েন হচ্ছে একটু বাকিদেরকে জানাই দাও যে ক্লাস শুরু হয়েছে। কয়েক মিনিটের মধ্যে জয় স্যার ক্লাস শুরু করবে। একটু সবাইকে মেনশন করে দাও আর গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও আর তোমাদের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে রাখো। সবাই একটু ক্লিয়ার করবা যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যদি সাউন্ড ক্লিয়ার শোনা যায় তোমাদের স্যার কয়েক মিনিটের মধ্যে ক্লাস শুরু করবে। সাউন্ড ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আজকে তাড়াতাড়ি ক্লাস শুরু করবো, তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। একটু টিস্যু লাগবে বস। আচ্ছা, আমরা শুরু করছি ক্লাস। দেখি কতজন আসছে। আজকে দেখো বিদ্যুতের সব এলাকায় মোটামুটি প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে। তো আজকে ক্লাস খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি শেষ করব। আজকে যা পড়াবো সেখান থেকে কমন না আসলে দোষ আমার, আর আপনি লিখতে না পারলে দোষ হচ্ছে আপনার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। কেমন? ওকে, দেখেন আজকের টপিক হচ্ছে আমাদের ঢাল। আর তোমরা একটু কষ্ট করে তোমাদের গ্রুপে বলে দাও সবাইকে, একটু যারা ক্লাস করবে ওদেরকে তাড়াতাড়ি আসার জন্য, তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো হয়। ওকে, দেখেন আমরা শিশু পার্কে কিছু কি বলা যায়, ওই যে চচ্চড়ি খাই আর কি, এরকম সিঁড়ি দিয়ে উঠি করে, সিঁড়ি দিয়ে ওঠার পর এভাবে একটা ইয়া থাকে, এই জাস্ট মনে আছে ওই যে ছেলেরা যেটা চচ্চড়ি খায় আর কি, হ্যাঁ স্লিপার না কি জানি বলে, সঠিক যায় না। ঠিক আছে? তো এইরকম একটা জিনিস, এই যে এটা যে এই জায়গাগুলোকে, এগুলোকে আমরা বলি কি, ডাল। ক্লিয়ার? ওকে, এটা ছাড়াও আরো বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমরা হচ্ছে কি পাহাড় দেখি না, এই যে পাহাড় তো এরকমই থাকে। পাহাড়ের এই জায়গাগুলোকে আমরা কি বলি, ঢাল। ক্লিয়ার?
ওকে, তাহলে এখন দেখেন বইয়ের ভাষায় ঢাল কি রকম হবে। ওকে, দেখেন ঢাল, ঢালের ইংরেজি নাম হচ্ছে কি? স্লপ। ঢালের ইংরেজি নাম হচ্ছে স্লপ। ওকে, এখন দেখেন ঢাল কাকে বলে। সাধারণত কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, ভালো করে মন দিয়ে শুনেন, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা বলতেছি ঢাল। তার মানে কয়টা চলক? দুইটা। একটা হচ্ছে কোন চলক? স্বাধীন চলক। তার মানে একটু মনে রাখেন, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে আমরা ঢাল বলতেছি। আমি আবার বলতেছি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে আমরা ঢাল বলতেছি। একদম সহজ ভাষায়, এর চেয়ে আরো সহজ ভাষায় আছে। এটা একটা গেল। আর একটা দেখেন, লম্ব অক্ষের পরিবর্তনকে, লম্ব অক্ষের পরিবর্তনকে লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় বা যা পাওয়া যায় তাকে আমরা কি বলি? ঢাল। ধরেন এটা একটা হচ্ছে কি ত্রিভুজ, বা সরি এটা একটা চিত্র, ঠিক আছে? এটার এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লম্ব অক্ষ, ঠিক আছে? আর এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ভূমি অক্ষ। এই জায়গাটাকে আমরা কি বলি? ভূমি অক্ষ। ওকে, এই জায়গাটাকে আমরা কি বলি? ভূমি অক্ষ। তার মানে লম্ব অক্ষের যে মানটা থাকবে সেটার পরিবর্তনকে ভূমি অক্ষের মান দ্বারা ভাগ করলে আমরা যেটাই পাবো তার নামে হচ্ছে কি? ঢাল। এটা একদম সহজ ভাষায়, এটা একদম সহজ ভাষায়। আসলে এতটুকু বুঝছো কিনা দেখো, একটু জানাও আমাকে, কষ্ট করে একটু জানাও। সহজ ভাষায় আসলে এতটুকু বুঝছো কিনা দেখো, একটু তাড়াতাড়ি জানাও। ওকে, অনেকে ক্লাসে আসছে। আর কষ্ট, আজকে ক্লাসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমাদের দিক থেকে, আমাদেরকে তোমরা যারা সম্মান করো, ভালোবাসো, ওই দিক থেকে তোমরা একটু এটা একটু শেয়ার করে দাও। রোমানা সুলতানা ক্লিয়ার বুঝছি, বাকিরা একটু জানান বুঝছেন কিনা। বাকিরা জানান বুঝছেন কিনা। এক কথায় লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলতেছি? ঢাল। লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলতেছি কি? ঢাল। এটা আর একটু ওইটাও বোঝা যায় যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকেও ঢাল বলে। আপনি চাইলে এটাও লিখতে পারেন, আপনি চাইলে এটাও লিখতে পারেন, মনের পেঁয়াজও যেটা আমি বলি আর কি, ওইটা আর কি। আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, যেটা পারেন। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে ঢাল বলে, এটাও লিখতে পারবেন। বা লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেও ঢাল বলে, এটাও লিখতে পারবেন। আপনি বুঝছেন কিনা একটু জানান। হ্যাঁ, অহনা একটু আমি বলে দিছি, আবার দেখেন আপনি। হ্যাঁ, আনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। রিদি চৌধুরী ক্লিয়ার স্যার, সাধন দাস বুঝছি, আর রহিমদা বুঝছি 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 বুঝছি। আচ্ছা, আমি নতুন টপিকে যাচ্ছি। এর মধ্যে তোমরা হচ্ছে আর একটু শেয়ার করে দাও, এবং কে কে শেয়ার করছে একটু কাইন্ডলি হচ্ছে আমাকে একটু জানাও। ওকে, কেউ বলছে আর একটু বুঝান, আমি একটু 1 মিনিটের মধ্যে এটা বুঝে দিচ্ছি। দেখেন দেখেন এখানে দেখেন কি বলছে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে আমরা ঢাল বলতেছি। তাহলে কি কি বলতেছি? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে আমরা ঢাল বলছি। আবার বলতেছি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তার অনুপাতকে আমরা কি বলি? ঢাল বলি। ওটা একটা ভাষায়। এটাও বলা যাবে, লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেও ঢাল বলতেছি, ওটাও বলা যাবে, মনের পেঁয়াজ। ওকে, এবার দেখেন ঢাল নির্ণয়ে দুটা সূত্র আছে। সূত্র 1, ঢাল উপরে হচ্ছে অধীন চলকের পরিবর্তন আর নিচে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। ক্লিয়ার? ওকে, এরপর ঢাল নির্ণয়ের 2 নম্বর সূত্র, যেটা সবচেয়ে সহজ সূত্র, সেটা হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করব। এই জিনিস এটাই, ঠিক আছে? এই সূত্রটা আগে জাস্ট আমি এখানে কাকে বলে আকারে লিখে দিছি। কি বলছি? লম্ব অক্ষ, লম্ব মানে কোনটা? এটা একটা চিত্র, ঠিক আছে? তাহলে একটা চিত্র, এদিকে দিলাম আমি হচ্ছে ওয়াই, এদিকে দিলাম হচ্ছে এক্স। তাহলে লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব অক্ষের পরিবর্তন মানে আমি কাকে বলবো? ওয়াই এর পরিবর্তন। দেখছেন, লম্ব অক্ষের পরিবর্তন মানে কার পরিবর্তন? ওয়াই এর পরিবর্তন, ঠিক আছে? ভূমি অক্ষের পরিবর্তন, ভূমি অক্ষের পরিবর্তন মানে কার পরিবর্তন? এক্স এর পরিবর্তন। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। এতটুকু বুঝছেন কিনা দেখেন।
এতটুকু বুঝছেন কিনা একটু জানান। সূত্র দুটা বুঝছেন কিনা দেখেন। আমি এখানে কি বলছি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন, এই জন্য আমরা অধীন চলককে উপরে লিখছি, স্বাধীন চলককে নিচে লিখছি। ক্লিয়ার? এটা হচ্ছে এখান থেকে এটা, আর এখান থেকে এটা। এখানে কি বলছি, লম্বকের পরিবর্তনকে লম্বকের পরিবর্তন উপরে লিখলাম, ভূমিয়কের পরিবর্তন দ্বারা ভূমিয়কের পরিবর্তন নিচে লিখলাম। ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলতেছি, ঢাল। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু জাস্ট সূত্র আকারে আরো সংক্ষেপে লিখতে পারি। আরো সংক্ষেপে কিভাবে দেখেন, আমরা এখানে তো লিখলাম ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি ঢাল নির্ণয় সূত্র সমান ঢাল সমান, এই দুইটা লেখার দরকার নাই, আপনি এটাকে আরো সংক্ষেপে লিখতে পারেন। লম্বকের পরিবর্তন, তো লম্বকে কি আছে, ওয়াই, ওয়াই লিখলাম। ভূমিয়ককে কি আছে, এক্স, দেখছেন? ভূমিয়ককে কি আছে, এক্স, এক্স লিখলাম। এখন বলে আমরা পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করি, মনে আছে? পরিবর্তনকে ওই যে সমুসা কি দ্বারা প্রকাশ করতাম রে, এই সমুসা। তাহলে এই সমুসাটাকে আমরা কি বলি, যে ডেল্টা। ডেল্টা মানে কি বুঝাই, পরিবর্তন। ডেল্টা মানে কি বুঝাই, পরিবর্তন। তারপরে আমি এখানে কি লিখবো, ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ডেল্টা এক্স। তারপরে দেখেন লম্বকের পরিবর্তন, পরিবর্তনকে আমি ডেল্টা দ্বারা প্রকাশ করলাম, আর লম্বকে কি আছে, ওয়াই, ওয়াই লিখলাম। ক্লিয়ার? ভূমিয়ককে পরিবর্তন, ভূমিয়ককে কি আছে, এক্স, এক্স লিখলাম। আর পরিবর্তন, পরিবর্তন কি দ্বারা প্রকাশ করি, ডেল্টা, ডেল্টা লিখলাম। তার মানে এই দুইটা সূত্র এভাবে লেখার দরকার, জাস্ট আপনি সূত্র অঙ্ক করার সময় এটা লিখলে হবে। জাস্ট আপনি এতটুকু বুঝছেন কিনা দেখেন। একটু বুঝছেন কিনা জানান। নমস্কার দাদা। আচ্ছা ভুলো মানে না, আচ্ছা ঠিক আছে দাদা, আমি অনলাইন ক্লাস করতে আমি দেখতে দিই। ঠিক আছে দাদা, একটু জানান। দেখেন, আপনারা ক্লাসে যত বেশি কমেন্ট করবেন, যত বেশি শেয়ার করবেন, আমার ক্লাস করার আগ্রহ তত বাড়বে। হ্যাঁ, কান্তা দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। রোমানা সুলতানা বুঝছি, হ্যাঁ ডেল্টা বুঝছি। রিদি চৌধুরী বুঝছি, হ্যাঁ। অহনা দে, ধন্যবাদ শেয়ার করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, অহনা মজুমদার শেয়ার করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারটা আপনাকে তো বোঝা যাচ্ছে না, এটা আপনাকেও ধন্যবাদ। সাধন দাস ধন্যবাদ। হ্যাঁ, যারা শেয়ার করেন নাই তাদেরকেও ধন্যবাদ, যারা পরের বার করবেন। এতটুকু আশা করি বোঝা গেছে। আপনি জাস্ট এই সূত্রটা একটু মনে রাখেন। ডাল সমান কি, লম্বককে পরিবর্তন, তো লম্বককে ওয়াই থাকলে ওয়াই দিবেন, এক্স থাকলে এক্স দিবেন, শেষ। ভূমিয়ককে এখানে এক্স থাকলে এক্স দিবেন, কে থাকলে কে দিবেন, যেটা চেয়ে দিবেন। আর পরিবর্তনকে আমরা কি লিখে দিব, জাস্ট হচ্ছে কি ওই সমুচটা লিখে দিব। এই সমুচ এটার নাম হচ্ছে কি, ডেল্টা। ডেল্টা মানে কি বুঝাই, পরিবর্তন। তো সবাই তো কমেন্ট করছেন, বুঝছেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, বিজন ভট্টাচার্য বুঝছি। হ্যাঁ, তাহিন শেয়ার ডান, ধন্যবাদ, ধন্যবাদ। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখেন, ঢাল কয় প্রকার, দেখেন ঢাল কয় প্রকার। ডালকে আমরা কয় ভাগ করছি, 4 প্রকার। ডাল কয় প্রকার, 4 প্রকার। কি কি ডাল, ধনাত্মক ডাল। আমি আজকে স্লাইডটা আমার মনের মতো করে আজকে বানিয়েছি, ওদেরকে ভালোভাবে বোঝানোর জন্য মনের মতো করে বানিয়েছি আমি। তারপরে ঢাল 4 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ডাল, 2 নাম্বার হচ্ছে ঋণাত্মক ডাল, 3 নাম্বার হচ্ছে শূন্য ডাল, 4 নাম্বার হচ্ছে অসীম ডাল। তার মানে ঢাল কয় প্রকার, 4 প্রকার। ধনাত্মক ডাল, ঋণাত্মক ডাল, শূন্য ডাল, একটা হচ্ছে অসীম ডাল। আমি আবার বলতেছি, ধনাত্মক ডাল, ঋণাত্মক ডাল, শূন্য ডাল, অসীম ডাল। ক্লিয়ার? তাহলে ধনাত্মক ঢালের মান সবসময় আসবে প্লাসে, ধনাত্মক ঢালের মান সবসময় কিসে আসবে, প্লাসে। বুঝছেন? ওকে। ঋণাত্মক ডালের মান সবসময় কিসে আসবে, মাইনাসে। ক্লিয়ার? ওকে। শূন্য ডালের মান সবসময় কি আসবে, শূন্য, আন্ডা, জিরো। শূন্য ডালের মান সবসময় কি আসবে, শূন্য আসবে। আর অসীম ডালের মান আসবে ইনফিনিটি, যেটাকে আমরা বলি অসীম চিহ্ন। ক্লিয়ার? মানে এটা মান এত বড় আসবে যেটা ক্যালকুলেটরে হচ্ছে শো করা পসিবল নয়। ঠিক আছে? এই জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি ইনফিনিটি, মানে মানটা কখনোই শেষ হবে না, এটা চলতেই থাকবে। এর জন্য আমরা এটাকে ইনফিনিটি চিহ্ন দিই, মানে মানটা ধরে নিই আমরা কি, অসীম। আশা করি এতটুকু বুঝছেন। আমি আরেকবার রিভাইজ করছি। ঢাল 4 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ঢাল, 2 নাম্বার হচ্ছে ঋণাত্মক ডাল, 3 নাম্বার হচ্ছে শূন্য ডাল, 4 নাম্বার হচ্ছে অসীম ডাল। ক্লিয়ার? তবে ডাল কয় প্রকার, 4 প্রকার। ওকে, এখানে জাস্ট একটা চলে আসছে। ওকে, আশা করি এতটুকু বুঝছেন। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তার মানে আমরা দুইটা জিনিস শিখি। প্রথম হচ্ছে ডাল কাকে বলে। তাহলে ডাল কাকে বলে বলেন তো,
জাস্ট মনে আছে কিনা দেখি। লম্ব অক্ষের পরিবর্তনকে কি বলছি? লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা কি করব? পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা কি করব? ভাগ করব। ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে যে মানটা আসবে তার নামে হচ্ছে কি? ডাল। যেটা পাবো তার নামে হচ্ছে কি? ডাল। ডাল কয় প্রকার? 4 প্রকার। ধনাত্মক ডাল, ঋণাত্মক ডাল, শূন্য ডাল, অসীম ডাল। ধনাত্মক ডালের মান প্লাসে আসবে, ঋণাত্মক ডালের মান মাইনাসে আসবে, শূন্য ডালের মান শূন্য আসবে, আর অসীম ডালের মান ইনফিনিটি আসবে। কেউ একটু অ্যাসেস নিয়ে রাখতে পারো কারোর প্রয়োজন হলে। আচ্ছা, আজকে স্লাইড এবং হ্যাঁ নিতে পারি মতো একটু টাইম দেন। হ্যাঁ তাহিন, আমি টাইম দিচ্ছি, আপনি নিয়ে নেন। ওকে ওকে, সবাই বুঝছেন তো? একটু জানান, কমেন্ট করেন, একটু জানান আমাকে বুঝছেন কিনা। ওকে, সবাই বুঝছেন, অহনাদে বুঝছি। ওকে, সবাই বুঝছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। তার মানে আমরা এখানে 4 প্রকারের মধ্যে এখানে আমরা ধনাত্মক ডাল নিয়ে আলোচনা করব। আসি, দেখেন এখানে দেয়া আছে ধনাত্মক ডাল। তার মানে বলেন ধনাত্মক ঢালের মান সবসময় কিসে আসবে? ধনাত্মক ঢালের মান কিসে আসবে বলছিলাম? ধনাত্মক ঢালের মান আমার কিসে আসবে? প্লাসে। মনে আছে? ওকে, তাহলে দেখেন একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে ঢাল নির্ণয় করো। মানে আপনাকে ঢাল নির্ণয় করতে দিবে, কিন্তু আপনাকে প্রশ্ন এটা জুড়ে দিতে পারে। এটা ঘ গরুর গতে আসে যে একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে একটা ঢাল নির্ণয় করো এবং উদ্দীপক এরকম একটা জাস্ট আপনাকে চিত্র দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে লিখতে হবে এখানে কয়টা বিন্দু। দেখেন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। কয়টা বিন্দু? 4টা বিন্দু। তার মানে আপনাকে 4টা বিন্দুতে ডাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম হচ্ছে এ বিন্দুতে ডাল নির্ণয় করব, তারপর বি বিন্দুতে ডাল নির্ণয় করব, তারপর সি বিন্দুতে ডাল নির্ণয় করব, এরপর আমরা ডি বিন্দুতে ডাল নির্ণয় করব। তার মানে ঢাল নির্ণয় করব কয়টা ক্ষেত্রে? কয়টা বিন্দুতে? 4টা বিন্দুতে। তাহলে আপনি ঢাল নির্ণয় করার সময় জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এ এর পর কে আসবে? বি। এটা একটু মাথায় রাখবেন। এরপর কে আসবে? বি। বি এর পর কে আসবে? সি। এটা মাথায় রাখেন। এরপর সি এর পর কে আসবে? ডি। এটা একটু মাথায় রাখবেন। তো ডি এর পর কি আর নতুন করে ই আছে? নাই। তাহলে ডি এর পর আবার আসবে যে এ। জাস্ট এই সার্কেলটা মনে রাখেন। এর পর বি আসবে, বির পর সি আসবে, সির পর ডি আসবে, ডি এর পর আবার এ। মানে পুনরায় এটা জাস্ট সার্কেল আকারে ঘুরতে থাকবে। এটা একটু আপনি মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা জানি, বলেন এখানে ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন। লম্ব অক্ষের কি পরিবর্তন না? কাকে বলার সূত্র একই, লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই কি? ভূমি অক্ষের পরিবর্তন। বুঝছেন? লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই কি? ভূমি অক্ষের পরিবর্তন। এখন বলেন, তাহলে আমি আবার লিখলাম ঢাল সমান। ওকে, এখানে একটা টান দিলাম। ওকে, তাহলে বলেন পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল্টা। ডেল্টা মানে ওই যে সমুসা। তাহলে দুটা আগে কি দিয়ে দিব? সমুসা দিয়ে দিব। পরিবর্তনকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। ডেল্টাকে আমি একটু দুষ্টামি করে কি বলি? সমুসা। আমি উপরে নিচে দুটা সমুসা দিয়ে দিব। ক্লিয়ার? সূত্র বানানোর জন্য। ওকে, তাহলে বলেন লম্বকে কে আছে বলেন তো? লম্বকে কে আছে? ওয়াই। লম্বকে কে আছে? ওয়াই। তাহলে আমি এখানে জাস্ট একটু ওয়াই বসাই দিব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তার মানে কি বলছেন? ডাল সমান দিয়ে একটা টান দিবেন, টান দেওয়ার পর দুটা সমুসা বসাই দিবেন, একটা উপরে একটা নিচে। এরপর আমরা কি জানি? লম্বকের পরিবর্তন। তো লম্বকে কে আছে? ওয়াই। সুতরাং আপনি ডাইরেক্ট ওয়াই বসাই দিবেন। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন ভূমিয়ককে কে আছে? ভূমিয়ককে আছে কে? নিচের দিকে দেখেন এক্স। তাহলে আমি এক্স কে বসাই দিলাম জাস্ট। আর কোনো কাজ নেই, আমার সূত্র পেয়ে গেছি আমরা। আশা করি এতটুকু বুঝছেন কিনা দেখেন। সবকিছুতেই সেম। একটা চিত্র পারলে বাকি সবগুলো পারবা। একটু জানাও। কানেশ চৌধুরী বুঝছি। ওকে, আজকে নতুন নতুন নাম দেখতেছি, ভালোই লাগতেছে। ওকে, বাকিরা জানান। অহনা বুঝছি, সাধন বুঝছি, বাকিরা জানান খুব দ্রুত। সূত্রটা কিভাবে হইছে বুঝছেন কিনা দেখেন। রূপা আক্তার রুনি, হ্যাঁ বিজন ভাই আর একটু বলেন। দেখ ভাই, ঢাল কাকে বলে? ঢাল নির্ণয়ের সূত্র বা ঢাল কাকে বলে আমরা বলছিলাম? লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন আমরা কি করব? ভাগ করব।
এটাই হচ্ছে ঢাল কাকে বলে বা ঢাল নির্ণয়ের সূত্র। লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন আমরা কি করব, ভাগ করব। তাহলে দেখ, পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ডেল্টা, পরিবর্তনকে আমরা কি বলি, ডেল্টা, ওই সমুসার মতো। তাহলে আমি কি করব, ঢাল সমান লিখে একটা টান দিয়ে উপরে একটা সমুসা বসে দিব, নিচে একটা সমুসা বসে দিব। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন লম্ব অক্ষের পরিবর্তন বলছে, তাহলে লম্ব অক্ষে কি আছে ভাই, লম্ব অক্ষে আছে হচ্ছে ওয়াই, এজন্য আমি এখানে ওয়াই লিখলাম। আর দেখেন ভূমি অক্ষে কি আছে, এই দেখেন ভূমি অক্ষের চিত্রে এক্স, আমি এক্স দিলাম, আমার ডালের সূত্র হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছেন। ওকে, তাহলে আমি জাস্ট এগুলো উপরগুলো বুঝে দিচ্ছি, না হলে বেশি হিজিবিজি হলে স্টুডেন্টরা বুঝতে কষ্ট হয়। জাস্ট এগুলো মুছে দিচ্ছি আমি। ওকে, গেল। তাহলে দেখেন আমার এখানে কয়টা বিন্দু, এ বি সি ডি, 4টা বিন্দুতে ডাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে এ বিন্দুতে ডাল নির্ণয় করতেছি। তাহলে আমরা লিখবো এ বিন্দুতে ডাল সমান, ওকে সরি, এ বিন্দুতে ডাল সমান, এ বিন্দুতে ডাল সমান, বুঝা যাচ্ছে লেখা? ওকে, হ্যাঁ, এ বিন্দুতে ঢাল সমান, বিন্দুতে ঢাল সমান। ওকে, তাহলে বলেন ঢাল নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি, ডেল্টা ওয়াই ডিভাইড বাই কি, ডেল্টা এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমরা এখন জাস্ট এখানে মান বসাবো। তাহলে আমরা মান বসাই, দেখেন ডেল্টা ওয়াই আমরা এ বিন্দুতে বের করতেছি। তাহলে আপনি সবসময় পরিবর্তন করবেন যে পরের সাথে আগে, বুঝছেন? ধরেন আপনি দুইটা প্রেম করেন, আপনি একটা প্রেম করছেন, ছেড়ে গাইছে, এখন বর্তমানে আরেকটা প্রেম করতেছেন। তাহলে আপনি কেমনে বুঝবেন যে কোন গার্লফ্রেন্ডটা আপনার জন্য ভালো, পরেরটা নাকি আগেরটা? তাহলে পার্থক্য করবেন কেমনে, বর্তমান যেটা আছে সেটার থেকে আগেরটা তুলনা করবেন, তাহলে বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে? হ্যাঁ, প্রেমের কথা আপনাদের সবাই শুনতে ভালো লাগে, এজন্য আমি বললাম, এটা ওই আপনাদের দোষ না, এটা হচ্ছে আপনাদের বয়সের দোষ আর কি। আচ্ছা যাক, তাহলে এখন দেখেন এরপর কে আছে, বি। তাহলে এ বিন্দুতে ঢাল বের করতে বলে আমরা কাটতে বাদ দিব, বি থেকে। তাহলে দেখেন এ বিন্দুতে ডাল বের করতে বলে আমরা এর পরে কি আছে, এর পরে আছে বি, তাহলে আমরা বি থেকে কার বাদ দিব, যে এ। তাহলে দেখেন বি বরাবর আসেন, লম্ব অক্ষে দেখেন ওয়াই দিকে, বি বরাবর আসেন, বির মান কত, 10, এ আমি 10 লিখলাম, মাইনাস, পরিবর্তনকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। এবার দেখেন এর মান দেখেন উপরে ওয়াই দিকে দেখেন, এর মান কত, 5 লিখলাম, 10 বিয়োগ কত, 5। ক্লিয়ার? বুঝছেন কিনা দেখেন, আমি আরেকবার রিভাইজ করতেছি। আমাকে বলছে যে ওয়াই এর পরিবর্তন বের করার জন্য কোন বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে এ বিন্দু বললে এর পরে কি আছে, বি, আমরা বি থেকে বাদ দিব। বি বিন্দুতে বললে সি থেকে বাদ দিব। সি বিন্দুতে বললে ডি থেকে বাদ দিব। ডি বিন্দুতে বললে এ থেকে বাদ দিব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এ বিন্দুতে ডাল বের করতে বলছি, তাহলে এক বিন্দু বলে কার থেকে বাদ দিব, বি থেকে। তাহলে বি থেকে বাদ দিচ্ছি, বি থেকে। তাহলে ওয়াই, ডেল্টা ওয়াই দিকে আসেন, ওয়াই এখানে দেখছেন, এখানে বি এর মান কত, 10, এর মান কত, 5, আমি 10 থেকে 5 বাদ দিলাম। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর দেখেন এক্স এর মান দেখেন, এখানে এক্স এর মান দেখেন তো, এক্স এর দিকে বি দেখেন, এক্স এর দিকে 20 সাথে কত, 20। ঠিক আছে? ওকে, এর মান কত, 10, তাহলে আমরা 20 থেকে 10 বাদ দিব, 20 বিয়োগ 10, তাহলে উপরে কত হয়, 10 থেকে 5 গেলে 5, তারপর 20 থেকে 10 গেলে 10, তাহলে আপনি 5 ওকে 5, 5 গুণ 10, তাহলে 1/2 আসতেছে, বা 0.50 আসবে। আশা করি এতটুকু সবাই বুঝছেন। আমাকে একটু জানান এটা বুঝছেন কিনা, এটা বুঝলে পরেগুলো বুঝবেন। একটু জানান কষ্ট করে। না স্যার, হ্যাঁ মোবাইলে চার্জ কম, আমি জানি, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। আপনি একটু তাড়াতাড়ি যদি আমাকে কমেন্ট করেন, তাহলে আমি, হ্যাঁ অহনাদে বুঝছি, আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করতে পারবো। ওকে, 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 সবাই বুঝছেন। ওকে, তাহলে আমরা এ বিন্দুতে ঢাল গেল গা। তাহলে আমরা এরপর কোন বিন্দুতে বের করব, বি বিন্দুতে। ওকে, আমি জাস্ট এগুলা মুছে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। ওকে, তাহলে এরপর কোন বিন্দু বের করব, বি বিন্দুতে। ওকে, তাহলে আমরা আসি বি বিন্দু, জাস্ট একটা পার্টিশন দিয়ে দিলাম, আমরা এখন বি বিন্দুতে লিখব। তাহলে আমরা লিখি বি বিন্দুতে ঢাল সমান, বি বিন্দুতে কি সমান, ঢাল সমান, ঢাল সমান। তাহলে আগের মতো সূত্র লিখে ফেলতেছি, কি দিব বলেন, একটা কি দিচ্ছি, টান দিছি, কোন বিন্দুতে বলতেছি এখন,
বি বিন্দুতে, বি বিন্দুতে ডাল সমান, তাহলে টান দিছি, সূত্র কি হবে, লম্ব অক্ষের পরিবর্তন, তাহলে লম্ব অক্ষে কি আছে ওয়াই, ওয়াই এর পরিবর্তন, তাহলে আমরা দুইটা কি দিয়ে দিব ডেল্টা, ঠিক আছে। লম্ব অক্ষে কি আছে ওয়াই, ওয়াই লিখলাম, ভূমি অক্ষে কি আছে এক্স, এক্স লিখলাম, সূত্র হয়ে গেছে। তাহলে আমরা বি বিন্দুতে বের করতেছি এখন, তাহলে বি বিন্দু বললে বির পর কে আসতেছে দেখেন তো সি না, আমরা সি থেকে বাদ দিব, তাহলে সি থেকে বাদ দিচ্ছি, সি থেকে কার বাদ দিব যে বি, আশা করি বুঝছেন। ওকে, তাহলে মান বসান, দেখেন ওয়াই এর দিকে সি থেকে বি বাদ দিব, এই ওয়াই এর দিকে আসলাম, সি থেকে বাদ দিচ্ছি, দেখেন সির মান কত 15, বির মান কত 10, তাহলে 15 থেকে আমরা 10 বাদ দিব, বাদ দিলাম 15 মাইনাস 10, ঠিক আছে। ওকে, 50 মাইনাস 10 আর কি। এক্স এর দিকে দেখেন ডেল্টা এক্স, সি থেকে বি, এর সির মান দেখেন কত 30, ঠিক আছে। বির মান কত 20, তাহলে 30 থেকে 20 বাদ দিব, 30 বিয়োগ 20, ওকে। তাহলে উপরে হচ্ছে 5 আর এখানে কত হচ্ছে কত 10, তাহলে কাটাকাটি করেন 1/2 বা 0.50। আশা করি বুঝছেন, একটু জানান বুঝছেন কিনা। একটু আলো বেশি হয়ে গেছিলাম, একটু আলো কমাই দিছি, এখন দেখেন তো কি কেমন লাগে আপনাদের। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। হ্যাঁ রিয়াদে বুঝছি, একটু শেয়ার করে দেন, আপনারা যারা শেয়ার করেন না একটু শেয়ার করেন। হ্যাঁ বুঝছি, মিতু বুঝছি, মিহু ওকে, নিহা বুঝছি, ওকে নেক্সট। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু গেল, তাহলে এগুলো যেভাবে বের করছি পরেগুলো সেম, তাহলে আমরা পরেগুলো করলাম, জাস্ট এখানে একটু এটা মুছে দিচ্ছি একটু, তাহলে এগুলো একটু চেঞ্জ হবে, সেম, তাহলে এটাও সেম, এগুলো একটু সেম, ওকে। তাহলে দেখেন আমরা এ বি বের করছি না, এখন সেম ভাবে কোন বিন্দু বের করবো যে সি বিন্দুতে, সি বিন্দুতে ডাল সমান, ওকে। এখানে বের করবো যে ডি বিন্দুতে ডাল সমান, ওকে। তাহলে দেখেন সি বিন্দুতে, তাহলে সির পর দেখেন তো কে ডি, সির পর কে আছে ডি, তাহলে সি বিন্দুতে ডাল বের করতে হলে আমরা কার থেকে বাদ দিব যে ডি থেকে কার সি এর, দেখেন ডি থেকে কার বাদ দিব সি এর, ওকে। তাহলে দেখেন ডি থেকে সি, ওকে। তাহলে আমি দেখেন ওয়াই দিকে আসেন, ওয়াই দিকে আসছে, ওয়াই দিকে ডেল্টা ওয়াই, ওয়াই দিকে আসছে, তারপর ওয়াই এর পরিবর্তন বের হবে কার থেকে কার ডি থেকে সি, দেখেন ডির মান কত 20, ডির মান 20, এবার দেখেন সির মান কত, সির মান কত 15, ওকে 15 লিখলাম, ক্লিয়ার, ওকে। এবার দেখেন এক্স এর পরিবর্তন, এক্স কোথায় নিচে, পরিবর্তন ডি, ডি দেখেন ডি থেকে সি বাদ দিব, ডির মান কত 40, ঠিক আছে। সির মান কত 30, বাদ দিলাম 40 মাইনাস 30, ওকে। তাহলে উপরে কত হয় 5, নিচে 10, তাহলে ভাগ করেন 5 ওকে 5 10, আবার হাফ বা 0.50 আসতেছে। আশা করি বুঝতে পারছেন, সেম সিস্টেম, ওকে। তাহলে সেম ভাবে আমরা ডি বের করব, কিন্তু ডির পরে কি আর ই আছে, ডির পর কি আর ই আছে, ডির পর ই নেই, তার মানে ডির পর কে আছে দেখেন তো, এখন ওই সার্কেল হিসাব করলে ডির পর কে আসতেছে এ, ডির পর কে আসতেছে এ, তার মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিব, পরেরটা হলে আমরা এ থেকে এখন কি বাদ দিব ডি, তাহলে এখন দেখেন আমরা এখানে বাদ দিব যে কার থেকে কার, এ থেকে কি বাদ দিব যে এ থেকে বাদ দিব যে ডি এর, দেখেন কারণ ডি এর পর বর্তমানে কি আছে যে ডি এর পর বর্তমানে আছে কে এ, এই জন্য আমরা এ থেকে কার বাদ দিব যে ডি, কারণ ডি এর পর পর যেটা আছে পরটা থেকে আগেরটা বাদ দিব যে, তবে এ থেকে ডিটা বাদ দিব, ক্লিয়ার, ওকে। এবার দেখেন তাহলে আমরা লিখতেছি এর মান, দেখেন ওয়াই এর দিকে আসলাম, ওয়াই এর দিকে আসলাম, দেখেন আমি মুছে দিচ্ছি, ওকে। ওয়াই এর দিকে আসলাম, দেখেন ওয়াই, দেখেন ওয়াই এর দিকে আসলাম, ওয়াই কোথায় এখানে আসলাম, কার থেকে কাজ হচ্ছে এ থেকে ডি, দেখেন এর মান কত, এর মান আছে শুধু 5 আর ডি এর মান আছে কত 20, বুঝছেন কিনা দেখেন
ডি বিন্দুতে ডাল বের করতে বলে আমরা সবসময় এ থেকে ডি বাদ দিব, ঠিক আছে? তাহলে দেখেন ওয়াই দিকে আসলাম, এর মান কত 5 আর ডি এর মান কত 20, তাহলে এর মান 5 হলে দেন এখানে এর মান বসান, এ এর মান বসাচ্ছি এখানে 5 মাইনাস ডি এর মান কত 20 বসাই দিলাম। ওকে, লম্ব অক্ষে কাজ শেষ। ভূমি অক্ষে কে আছে এখন দেখেন তো, ডেল্টা ওয়াই, ওয়াই এর পরিবর্তন বলছে, তাহলে ওয়াই কোথায় আছে নিচে। ওকে, পরিবর্তন আমরা কার থেকে কার পরিবর্তন বের করবো, এ থেকে ডি, এর মান কত 10, ঠিক আছে? তারপর ডি এর মান কত 40, তাহলে আমরা 10 থেকে 40 বাদ দিব, 10 মাইনাস 40। ওকে, তাহলে উপরে হবে কত -15 বা -15, এখানে হবে -13। ক্লিয়ার? মাইনাসে মাইনাসে কাটাকাটি, 15 কে 15, 15 × 30, তাহলে আবার কি হচ্ছে হাফ বা 0.50 আসছে। তার মানে দেখেন আমি 4টা বিন্দুতে ঢাল নির্ণয় করলাম, 4টা বিন্দুতে একই সিস্টেমে করলাম এবং উত্তরে কিন্তু সব জায়গায় একই আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো সমস্যা থাকলে আপনি কাইন্ডলি একটু কষ্ট করে জানান, কাইন্ডলি জানান। এই ক্লাসটা করে কেউ লুজার হবেন না, একদম কেউ না। আর যারা হচ্ছে বুদ্ধিমান স্টুডেন্ট বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি করে, মানে একটু তাড়াতাড়ি এসএস নিয়ে দেখে, যাতে ওরা পরবর্তীতে ক্লাসটা বুঝতে পারে। আবার হ্যাঁ, সি বিন্দুতে 0.5। ওকে, বুঝছি। ওকে, মেহেরিন নেহা বুঝছি, রিয়াদে বুঝছি। একটু বাকিরা কষ্ট করে জানান, আর যারা শেয়ার করেন একটু কষ্ট করে শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ার আমাদের অনেক 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 হচ্ছে আগ্রহ বেড়ে যায় একটা শেয়ারের কারণে। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যদিও আমি তেমন একটা ভালো পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, কানাডাতে বুঝছি। ওকে, মুনতাহা বুঝছি। ওকে, নেক্সট স্লাইড। খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করবো, আর 2টা স্লাইড আছে, এটা গেলে আর 2টা স্লাইড, আর কোনো স্লাইড নেই। ওকে, দেখেন এখানে বলছে ঋণাত্মক ডাল, কোন ডাল বলছে ঋণাত্মক ডাল। এখন বলেন ঋণাত্মক ডালের মান কি আসবে, মাইনাস আসবে। ক্লিয়ার? এখানেও সেম বলছে একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে ডাল নির্ণয় করো। তাহলে আমরা জানি ডাল নির্ণয়ের সূত্র কি, ঢাল নির্ণয়ের সূত্র বাংলাটা কি, লম্ব অক্ষের পরিবর্তন, ঠিক আছে, ডিভাইড বাই কি, কাকে বলে যেটা সূত্র লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই কি, ভূমি অক্ষের পরিবর্তন। এটা কাকে বলে সূত্র একই, কিন্তু এই সূত্রটাকে আমরা একটু সংক্ষেপে করে ফেলবো। সংক্ষিপ্ত কিভাবে করব, তাহলে আমরা লিখবো কি ঢাল সমান, ঠিক আছে? ওকে, একটা টান দিব, টান দেওয়ার পর কি করব, ওই পরিবর্তনকে আমরা কি বলে দিই ডেল্টা, ওই সমুসা, তাহলে দুটা কি দিয়ে দিব সমুসা, যেহেতু পরিবর্তন এখানেও আছে এখানেও আছে, এই দুটা কি দিয়ে দিলাম সমুসা দিয়ে দিলাম। তাহলে লম্ব অক্ষে কি আছে দেখেন তো, লম্ব অক্ষে কে আছে ওয়াই কে লিখে দিলাম, ঠিক আছে? ভূমি অক্ষে কে আছে এক্স লিখে দিলাম। তার মানে আমার সূত্র রেডি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। আগের মতো হুবহু একই। এখানে কি বলছে দেখেন তো, সেম প্রশ্ন, একটি সরলরেখার, এই দেখছেন সরলরেখার বিভিন্ন বিন্দুতে ডাল নির্ণয় করে। এখানেও বিন্দু আছে এ বি সি ডি, কয়টা বিন্দু আছে 4টা বিন্দু। আমাকে সেম 4টা বিন্দুতে ডাল নির্ণয় করতে বললো। এগুলো বোর্ড কোশ্চেন আসছে, অনেকবারই আসছে, এবারও আসতে পারে। ওকে, তাহলে এখন আমি ওই জিনিসটা আগের মতো মনে করব। এর পর কে আসবে বি, বির পর কে আসবে সি, সির পর কে আসবে ডি, ডির পরে কেউ আছে আর না থাকলে এ দিয়ে আবার শুরু হয়ে যাবে, জাস্ট সার্কেল। তার মানে আমরা পরিবর্তন সবচেয়ে বলবো যে পরেরটা এ বিতে করলে বি থেকে বাদ দিব, বি বিন্দু বললে সি থেকে বাদ দিব, সি বিন্দু বললে ডি থেকে বাদ দিব, ডি বিন্দু বললে এ থেকে বাদ দিব। আশা করি সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন ঢাল নির্ণয় করব। তাহলে আমরা কি লিখবো, এ বিন্দুতে ঢাল সমান, আগের মতো বিন্দুতে ঢাল সমান। ওকে, সূত্র লিখে ফেলবো, সেম সূত্র, ডেল্টা ওয়াই ডিভাইড বাই কি ডেল্টা এক্স। করতে আসছি আমরা সবাই বুঝছি। ওকে, তাহলে আমরা এ বিন্দুতে ঢাল বের করতে বললে কার থেকে বাদ দিব, এ বিন্দুতে ঢাল বের করতে হলে আমরা বি থেকে কি বাদ দিব, যে বি থেকে কি বাদ দিব, যে এ, পরটা থেকে আগেরটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমি জাস্ট এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, এখন দেখেন, জাস্ট দেখেন ওয়াই, দেখেন ওয়াই এর পরিবর্তন। ক্লিয়ার? ওয়াই এর পরিবর্তন বের করবো আমরা, ডেল্টা ওয়াই আছে না, তারপরে আমরা কার পরিবর্তন বের করবো, যে ওয়াই এর পরিবর্তন। কার থেকে কার, বি থেকে। তারপরে 20 সোজা আসেন, বি এর মান কত 20, আমি 20 লিখলাম।
বি এর মান 20 মাইনাস, তারপর দেখেন তো এর মান কত, এ এর মান 10 লিখলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এরপর এক্স এর দিকে দেখেন, এক্স কোথায় আছে, নিচে। এক্স এর দিকে দেখেন তো এক্স এর মান কত, বি এর মান কত, দেখেন এক্স এর দিকে বি এর মান, এই দেখেন সোজা সোজা কত, 300। ক্লিয়ার? ওকে, আমরা লিখলাম বি এর মান 300। এবার দেখেন এর মান, দেখেন এর মান কত, 400, 400 লিখে দিলাম। আশা করি এতটুকু সবাই বুঝছেন। তাহলে উপরে কি হয়, 20 থেকে 10 গেলে 10, এখান থেকে 300 থেকে 400 গেলে মাইনাস 100। কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, তাহলে ভাগ করেন তো কত হয়, দশ ভাগ হচ্ছে 100, 0.10 আসে। তাহলে উত্তরটা কি আসবে, এই মাইনাসটা পরে বসে যাবে 0.10। আশা করি সবাই বুঝছেন। না বুঝলে একটু আমাকে কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ ভাইয়া, চিত্র প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, চিত্র প্রশ্ন দেওয়া থাকবে। কানিস চৌধুরী বুঝছি, একটু বাকিরা জানান, খুব দ্রুত জানান। একটু তাড়াতাড়ি। মুমতাজ চৌধুরী বুঝছি, বাকিরা জানান। একটু হাতটা টাইপ করেন রিয়াদে, নাহলে আপনার ঘুম চলে আসবে, ঘুম চলে আসবে। একটু টাইপ করে লিখেন। হ্যাঁ, রূপা আক্তার, রুহি বুঝছি, মানে প্রত্যেকে সেম, যারা এরাই বারবার বলতেছে, বাকিরা কি আপনারা বুঝতেছেন না? ওকে, নেক্সট এ বিন্দুতে গেল। তাহলে সেম ভাবে আমরা কোন বিন্দুতে বের করবো এখন, বি বিন্দুতে। তাহলে দেখেন এগুলো জাস্ট মুছে দিলাম, এই জায়গাটুকু বড় মুছে দিলাম। ওকে, কি সমস্যা হয়েছে বুঝতেছি না। স্লাইড একটু প্রবলেম করতেছে, কি করা যায়? আচ্ছা, আমরা এগুলো সবগুলো মুছে দিচ্ছি। প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম মনে হয়। ওকে, আমি এতটুকুতে বোঝানোর চেষ্টা করছি, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, ওকে, ওকে। তাহলে আমরা এ বিন্দুতে বের করছিলাম, এখন আমরা কোন বিন্দুতে বের করব, বি বিন্দুতে। তাহলে বলেন বি বিন্দুতে ঢাল সমান, ঢাল নির্ণয়ের সূত্র কি ছিল, দুইটা সমুচা, উপরে একটা নিচে একটা। তাহলে লম্ব অক্ষে কে আছে, ওয়াই, ওয়াই লিখে দিলাম। ভূমি অক্ষে কে আছে, এক্স, এক্স লিখে দিলাম। এখন বলেন বি বিন্দুতে ঢাল বের করতে, বলে এর পর বি, বির পর সি, সির পর ডি, ডির পর কে, এ। ক্লিয়ার? জিনিসটা তো এরকমই ছিল, জিনিসটা এরকমই ছিল, ঠিক না? তাহলে আমরা বি বিন্দু বের করে ফেলছি। তাহলে বির পর কি আছে দেখেন তো, বির পরে কে আসে, সি। তাহলে আমরা সি থেকে এখন কি বাদ দিব, বি, মানে পরেরটা থেকে আগেরটা। বির পর সি আছে, এই জন্য পরেরটা থেকে আগেরটা বাদ দিব। তাহলে সি থেকে বি বাদ দিছি। এখন দেখেন এখানে ওয়াই না, ডান ওয়াই, এখানে দেখেন সি এর মান কত, 30, 30 লিখলাম সি এর মান। ওকে, এরপর বির মান দেখেন, বির মান কত, 20, 20 লিখলাম। ওকে, এবার দেখেন এক্স এর মান, এক্স এর মান দেখেন তো কোন বিন্দুতে, এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান, হ্যাঁ এই এক্স, সি বিন্দু দেখেন, সি এর মান কত, 200 লিখলাম, 200 লিখলাম। ওকে, তারপর বির মান কত, বির মান হচ্ছে 300, 300 লিখে দিলাম। জাস্ট এখানে কোনো কিছু না, জাস্ট মান বসানো। তাহলে বলেন 30 থেকে 20 গেলে 10, 200 থেকে 300 গেলে -100। তাহলে ভাগ করলে -0.10 আগের মতো হুবহু আসবে। আশা করি সবাই পারবেন। এতটুকু কারো প্রবলেম থাকার কথা না। যদিও প্রবলেম থাকে আপনি কাইন্ডলি আমাকে একটু জানান, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট সি বিন্দুতে যাচ্ছি। একই, আপনি একটু জাস্ট মন দিয়ে দেখেন। ওকে, তাহলে সি বিন্দুতে করলে দেখেন জাস্ট এখানে সবগুলা ঠিক থাকবে, জাস্ট এখানে শুধু বিয়ে যায় কি হবে যে সি,
আমি এখানে সি বিন্দুতে দিলাম। তাহলে সি বিন্দুতে আমি সেম বিন্দুতে কি নির্ণয় করবো? ডানদিকে কথা সির পরে কি আছে দেখেন তো, সির পরে আছে ডি। তার আমরা ডি থেকে কি বাদ দিব? যে ডি থেকে সি বাদ দিব। ডি থেকে কার মান বাদ দিব? সি এর মান। তাহলে দেখেন ওয়াই এর দিকে আসেন, এই ওয়াই এর দিকে আসলাম। আচ্ছা আমি জাস্ট এখানে আর একটু এগুলো মুছে দিচ্ছি, মানে অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে এটা। ওকে, তাহলে দেখেন ওয়াই এর দিকে আসেন, এই ওয়াই এর দিকে আসলাম। ডি এর মান দেখেন, ডি এর মান কত? 40। সি এর মান কত? 30। তাহলে আমরা কার থেকে কার বাদ দিব? 40 থেকে 30 বাদ দিব। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন নিচে ডেল্টা এক্স না, এই এক্স এর দিকে আসলাম। ডেল্টার মান কত? দেখেন ডেল্টার মান দেখেন ডি এর দিকে সরি ডি এর মান দেখেন, ডি এর মান কত? 100। আমি এখানে 100 লিখলাম মাইনাস। তারপর সি এর মান দেখেন, সি এর মান কত? 200 লিখলাম। আমার জাস্ট বমি বমি লাগতেছে, একটু পানি খাইতে হবে। ওকে, তাহলে বাদ দেন 40 থেকে 30 গেলে কত? 10। ঠিক আছে, 100 থেকে 200 গেলে মাইনাস কত হবে? 100। তাহলে মাইনাস বলা বসে যাবে। 10কে আপনি 100 দ্বারা ভাগ করলে 0.10 আসবে, আগের মতো সেমই। আশা করি কারো প্রবলেম থাকার কথা না, তবুও একটা অ্যাসেস নিয়ে নেন, তাহলে আপনি পরবর্তীতে নিজে করলে আরো বেশি বুঝবেন। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এখন আমরা কি বিন্দুতে করব? এখন আমরা পরেরটা করব। তাহলে সি এর পর কোন বিন্দু? ডি বিন্দুতে করব। ক্লিয়ার? ওকে, তাহলে ডি বিন্দুতে করি আমরা। ওকে, বা এটা করি ডি বিন্দুতে। তাহলে দেখেন এই ডি দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন ডি এর পর কি আসতেছে? ডি এর পর কি আসতেছে? এ। ডি এর পর কি আসতেছে? এ। ওকে, তাহলে আমরা এ বিন্দু থেকে বাদ দিব। তাহলে ডি এর পর হচ্ছে এ, তাহলে এ থেকে কি বাদ দিব? যে ডি। বুঝছেন? ওকে, এখন দেখেন এর মান কত? এই দেখেন ওয়াই দিকে আসেন, ওয়াই দিকে আসলাম, এর মান কত? 10 লিখলাম। এর মান হচ্ছে 10। ক্লিয়ার? ওকে, এবার দেখেন ডি এর মান দেখেন তো, ডি এর মান কত? 40। এ 40 লিখলাম। ক্লিয়ার? ওকে, এখন দেখেন নিচে এক্স লিখলাম, এর মান কত? এক্স এর দিকে এর মান এই 400 লিখলাম। ওকে, 400 লিখলাম মাইনাস। এরপর দেখেন তো ডি এর মান কত? এক্স এর দিকে ডি এর মান, এই ডি এর মান কত? 100 লিখলাম। ঠিক আছে? ওকে, তাহলে উপরে কি হয়? উপরে হবে 10 থেকে 40 গেলে মাইনাস 30, আর নিচে 400 থেকে 100 গেলে হবে কত? 300। তাহলে মাইনাস চিহ্ন অদদ বসে যাবে। অদদ মানে চিটাগাং ভাষায় যেটা বলা আর কি বরাবর। ঠিক আছে? ওকে, অদদ বসে দিলাম। 30কে 100 দ্বারা 30কে 300 দ্বারা ভাগ করলে 0.10 আসবে। দেখেন প্রত্যেকটার মান কিন্তু 0.10 সেমই আসছে। আশা করি পারবেন। এই জিনিসটা একটু ভুল হয়, ডিভিজিট করতে গিয়ে ওরা ভুল করে ফেলে। এখন পারবেন, ডি এর পর আপনি সার্কেল হিসাব করবেন কে? তারপরে আপনি এ থেকে ডি বাদ দেন, তাহলে ভুল হবে না। আপনি এটা একটু এসএস দিয়ে রেখে দেন এবং কমেন্টে জানান বুঝছেন কিনা। আমি এসএস নেওয়ার জন্য সময় দিলাম, একটু এসএস নিয়ে ফেলেন। আচ্ছা ঠিক আছে, রোমানা সুলতানা গ্রিন কালারটা আমি ইউজ করবো না, ওটা দিয়ে আছে। ওকে ওকে, রিদি চৌধুরী বুঝছি। বাকি একটু কমেন্টে জানান। আর এখন যারা 2জন শেয়ার দিচ্ছেন নতুন করে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, শুধু 10 মিনিট। অনেকে মোবাইলের চার্জ নাই, ক্লাস করতে পারছে না, আমাদেরকে এসএমএস এ জানাচ্ছে আমাকে। আমি এটার জন্য দুঃখিত। আজকে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের ক্লাসে। ওকে, সবাই বুঝছি। হ্যাঁ, রিদি বুঝছি, মেহেরিমা, নেহা বুঝছি। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে গেলাম। দেখেন 3 নাম্বার স্লাইড। হ্যাঁ, দেখেন শূন্য ডাল, দেখেন শূন্য ডাল। হ্যাঁ, ওকে, শূন্য ডাল, এটা মান কি আসবে? শূন্য আসবে। ওকে, তাহলে দেখেন এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে কয়টা বিন্দু? এ বি সি, 3টা বিন্দু। তাহলে এর পর কি হবে? বি,
বির পর কি হবে সি, সির পর কি হবে আবার এ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা জাস্ট এখানে আমি এ বিন্দুতে ডাল বের করে দিচ্ছি। দেখেন এ বিন্দুতে ডাল সমান, এটা একটু বুঝতে হবে, একটু মনোযোগ দেন। এ বিন্দুতে ঢাল সমান, তো ডাল নির্ণয় সূত্র কি লম্বককে পরিবর্তন, তাহলে আমি দুটা সমুচা দিয়ে দিলাম। লম্বককে কে আছে সেম ওয়াই, ওয়াই লিখলাম। ভূমিয়কে কে আছে এক্স, এক্স লিখে দিলাম। ঠিক আছে? ওকে, তাহলে এ বিন্দুতে বললে এর পর কি আছে দেখেন তো, এ বিন্দুতে বললে এর পর কি আছে বি, তাহলে বি থেকে আমরা কি বাদ দিব এ, বি থেকে কি বাদ দিব এ বাদ দিব। ক্লিয়ার? ওকে, একটা মান বসাচ্ছি। দেখেন ওয়াই দিকে, ওয়াই দিকে দেখেন বি এর জন্য 10, এ এর জন্য 10, তাহলে দেখেন বি এর জন্য 10 ছিল, এ এর জন্য 10 আছে, তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে? তো পরিবর্তন না হলে কি হবে 0, এই জন্য আমি এখানে জাস্ট 0 লিখে দিলাম। আশা করি বুঝছেন। বি এর মানও 10, এর মানও 10, তার মানে বি এর মানও 10, এর মানও পুট মাইনাস করলে কি কি আসতেছে 0 না, এর জন্য আমি এখানে 0 লিখলাম। ক্লিয়ার? ওকে, এর এক্স এর দিকে দেখেন, এক্স এখানে বির মান কত, বির মান হচ্ছে 10 লিখলাম। ওকে, এবং বলেন এর মান কত 5 লিখলাম। তাহলে দেখেন 0 ডিভাইড বাই কত 5, তাহলে 0 কে 5 দ্বারা ভাগ করলেও 0 আসবে, 0 কে দুনিয়া দ্বারা ভাগ করলেও 0 আসবে। আশা করি এটা বুঝছে কিনা দেখেন, কেউ না বুঝলে একটু একটু কমেন্টে জানান এবং একটা এসএস দিয়ে রেখে দেন। ওকে, এই বৃষ্টির মধ্যে অনেকজন ক্লাস করতেছেন, এত কষ্ট করে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু এসএস নিয়ে ফেলেন। ওকে, হ্যাঁ রুমা আক্তার বুঝি নাই স্যার। ওকে স্যার, এগুলো না, এগুলো ব্যাখ্যা দিতে হবে না ভাই, শুধু ডাল বের করতে হবে। হ্যাঁ, রূপা আক্তার রুহি বুঝে নাই। ওকে, আমি বুঝাই দিচ্ছি। বোম দেখো এখানে আমার কয়টা বিন্দু আছে এ বি সি, আমি এতটুকু তো বুঝছো, ডাল নির্ণয়ের সূত্র এতটুকু বুঝছো, তাহলে আমাকে কি করতে বলছে, আমি জাস্ট আর একটু তোমাকে জন্য এগুলো একটু মুছে করে দিচ্ছি, জাস্ট তোমার জন্য। দেখেন এখানে কি বলছে, ওয়াই এর পরিবর্তন, তাহলে ওয়াই এর দিকে আসলাম, পরিবর্তন কার থেকে কার বাদ দিব বি থেকে, তো বির মান দেখেন তো, বি সোজা সোজা মান কত 10, তাহলে বি সোজা সোজা মান 10, আবার দেখেন এ সোজা সোজা মানও কত 10, এ সোজা সোজা মানও 10 লিখে দিলাম। ক্লিয়ার? ওকে, এক্স এর দিকে দেখেন, এক্স এর দিকে দেখেন, এক্স এর দিকে বি সোজা সোজা মান কত 10 লিখলাম, এরপর এ সোজা সোজা মান কত 5 লিখে দিলাম। ঠিক আছে? ওকে, তাহলে বাদ দেন, 10 থেকে 10 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, আর 0 কে 5 দ্বারা ভাগ করলেও 0 আসবে। আমি আরো সহজ ভাবে করাই দিছি, আশা করি প্রবলেম থাকার কথা না, একটু এসএস নিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? এসএস নিছেন? ওকে, এরপর আমরা কোন বিন্দুতে বের করব বি বিন্দুতে, জাস্ট বি বিন্দুতে। ওকে, তাহলে এগুলো মুছে দিচ্ছি। ওকে, দেখেন সেম সেম স্টাইল, দেখেন আমরা কোন বিন্দুতে বের করবো, বি বিন্দুতে ডাল, কোন বিন্দুতে বি বিন্দুতে, তাহলে বি বিন্দু, বির পর কি আসতেছে সি, আমরা সি থেকে কি বাদ দিব বি, সি থেকে কি বাদ দিব বি। ওকে, তাহলে দেখেন ওয়াই ডেল্টা ওয়াই, এই ওয়াই দিকে আসেন, আসলাম, সি এর মান কত, সি এর মান হচ্ছে কত 10 লিখে দিলাম, সি এর মান হচ্ছে 10। ঠিক আছে? ওকে, বি এর মান দেখেন তো, বি এর মানও কত 10, বি সোজা সোজা আছেন, বি এর মানও 10। ক্লিয়ার? ওকে, এবার দেখেন তো এক্স এর দিকে আসেন, এক্স এর দিকে আসলাম, ডেল্টা এক্স বলছে এক্স এর পরিবর্তন, এক্স এর দিকে আসলাম, সি এর মান কত, সি এর মান কত 15 লিখলাম, বি এর মান কত, বি এর মান কত 10 লিখলাম। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে উপরে লিখেন 10 থেকে 10 বাদ দিলে 0, 15 থেকে 10 বাদ দিলে 5, তাহলে আবার ভাগ করলে 0 আসবে। বুঝছেন কিনা দেখেন, আশা করি বুঝছেন, তবু একটু কমেন্টে জানান। হ্যাঁ, একজনে কমেন্ট করছে উর্পি ঘোষ, আপনি কই? হ্যাঁ, ও মোটামুটি আসলে সব ক্লাস করে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের রেগুলার স্টুডেন্ট, এবং কমেন্টও করে, শেয়ারও করে। ওর ওখানে হয়তো কারেন্ট নেই, ওটা হতে পারে, এটা একটা বিষয়। তবে ও আমাদের একটা গাছবেড়ে ব্রাঞ্চ একটা পেজ আছে, ওই পেজে সবসময় এই মেয়েরে আসলে
মানে লাইক দেই, বাকিদের কাউকে তেমন একটা আরো দুই একজন আছে কিন্তু ওদেরকে আজকে ক্লাসও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই সাধন দাস নামে একজন আছে, উনিও লাইক দেয়, শেয়ার করে। এরকম কিছু আমাদের রেগুলার স্টুডেন্ট আছে, এরকম আরো এখানে অনেকজন আছে। আজকে হয়তো এখানে বিদ্যুতের প্রবলেমের কারণে ওরা ক্লাসে নেই, ওরা সমস্যা নেই, ওরা পরবর্তীতে ক্লাসে দেখতে পারবে। হ্যাঁ, সবাই বুঝছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে। এরপর পরবর্তী না কত মুছে লাভ নাই, জাস্ট সংখ্যা বের করছি। ওকে ওকে, আমরা এখন কোন বিন্দুতে করব দেখেন। ওকে, কোন বিন্দুতে করব দেখেন, সি বিন্দুতে ডাল নির্ণয় করব। এখন আমরা কোন বিন্দুতে করব? সি বিন্দুতে। সি, ওকে, সি, ঠিক আছে। তাহলে দেখেন সির পর কে আসতেছে? এ। আচ্ছা আমি আরো হ্যাঁ, এরপর সির পর হচ্ছে কোন বিন্দু? এ। তাহলে আমরা এ থেকে কি বাদ দিব? এ থেকে সি, এ থেকে কি বাদ দিব? সি। তাহলে দেখেন এর মান, আচ্ছা সরি, ওয়াই দিকে আসেন, ওয়াই দিকে আসলাম, এর মান কত দেখেন? 10, লিখলাম এর মান 10। সির মান কত দেখেন? এই সির মানও কত? 10, লিখলাম। ঠিক আছে, এক্স এর দিকে আসেন, এক্স এর দিকে আসলাম, এর মান কত? 5, লিখলাম। ওকে, এরপর দেখেন সি এর দিকে আসেন, সি সোজা কত? 15, লিখলাম। ওকে, তাহলে উপরে হচ্ছে 10 থেকে 10 গেলে কত? 0, 5 থেকে 15 গেলে -10। তাহলে 0 কে এটা দ্বারা ভাগ করলেও 0 আসবে। সবাই বুঝছে কিনা দেখেন, একটু কাইন্ডলি আমাকে জানান। আরেকটা স্লাইড আছে, আর বেশি নাই, আমাদের 2-1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বুঝছি স্যার। আচ্ছা, আমাদের মুনতাহা চৌধুরী উনিও শেয়ার করে, অহনা দে ওরাও রেগুলার শেয়ার করে, রোমানা সুলতানা এরাও শেয়ার করে, নিহা ও শেয়ার করে, সুদীপ বড়ুয়া ও মোটামুটি শেয়ার করে, রেগুলার ক্লাস করে, রূপা আক্তার রুহি ও রেগুলার শেয়ার করে এবং ক্লাস করে, মুনতাহা চৌধুরী হ্যাঁ ও থাকে, রোমানা সুলতানা ওরাও সেম রেগুলার স্টুডেন্ট, মেহেরিমা নেহা এরাও রেগুলার স্টুডেন্ট। কয়েকজনের নাম উর্দুতে লেখা আছে, একটু আমি পড়তে পারতেছি না। মুনতাহা চৌধুরী, হ্যাঁ, রিয়া দে, কান্তা দে এরাও রেগুলার ক্লাস করে এবং শেয়ার করে। এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকে এবং শেয়ার করে এবং কমেন্ট করে, এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, লালা নামেও একজন স্টুডেন্ট আছে, ও কিন্তু হচ্ছে কি তারপর জয় দে নামে একজন স্টুডেন্ট আছে, এরাও রেগুলার ক্লাস করে এবং শেয়ার করে, কিন্তু ওরা হয়তো আজকে অনেকে ক্লাসে নেই বিদ্যুতের প্রবলেমের কারণে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, অনেকের নাম এখানে মনেও আসতেছে না, তোরা আবার রাগ করিস না, অনেকের নামে ভুলে গেছি, এখানে দেখতেছি না, এজন্য বলতেছি না আর কি। ওকে, নেক্সট স্লাইড এবং আমাদের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে কি? অসীম ডাল। দেখেন কোন ডাল? অসীম ডাল। তাহলে আপনাদেরকে বলছিলাম অসীম ডালের মান কি আসবে? ইনফিনিটি। ক্লিয়ার? চিহ্নটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, এরকম। ওকে, দেখেন আমাকে জাস্ট সেম দিয়ে আছে, এখানে ধরেন পি, এখানে আমরা ধরে নিলাম হচ্ছে এখানে পি না, এখানে হচ্ছে ধরেন এখানে ধরেন এক্স আছে, ঠিক আছে, এখানে ধরেন আমরা ওয়াই আছে, একটু চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সেম এটাতে ডাল নির্ণয় করব। তাহলে এখানে বিন্দু আছে দুইটা, ই এবং কি? এফ। তাহলে আমরা প্রথমে ই ধরবো, এরপর এফ। তাহলে এর পর কে আসলো? এফ। তাহলে এফ এর পরে কি আর কেউ আছে? না থাকলে এফ এর পরে আবার কি ধরবো? ই। জাস্ট এটা সার্কেল হিসাব করবেন আপনি। প্রথমে এর পর হচ্ছে এফ, এর পর এফ, আবার এফ এর পরে আবার কি? ই, আবার এর পরে এফ, মানে জাস্ট এটা সার্কেলটা ঘুরতে থাকবে, জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা সেম এখানে কোন বিন্দুতে প্রথমে ডাল নির্ণয় করব? ই বিন্দুতে। তাহলে আমরা লিখবো ই বিন্দুতে কি সমান? ঢাল সমান। ই বিন্দুতে ডাল সমান। তাহলে ডাল নির্ণয়ের সূত্র কি? লম্বকে পরিবর্তন। লম্বকে কে আছে? এক্স, এক্স লিখলাম। ভূমিকে কে আছে? ওয়াই, ওয়াই লিখলাম। তা পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল্টা। এই জাস্ট ডেল্টা দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন কি বের করব? ই বিন্দুর পরিবর্তন। তাহলে ইর পর কি আসতেছে? এফ। তাহলে আমরা কাতে বাদ দিব? যে এফ থেকে কি বাদ দিব? যে ই। বুঝছেন কিনা দেখেন। ওকে, তাহলে দেখেন এখানে জাস্ট এফ সোজা আসেন আপনি, এফ সোজা লম্বকে কি আছে? এক্স না? এই এক্স বরাবর আসলাম, তারপর এফ সোজা আসলাম, কত? 20, মান কত? 20 লিখলাম। ক্লিয়ার? ওকে, মাইনাস। এরপর দেখেন ই সোজা আসেন, ই সোজা আসলাম, কত? 10 লিখলাম। ওকে, ক্লিয়ার। এরপর দেখেন নিচে কি আছে? ওয়াই, ঠিক আছে, ওয়াই সোজা আসলাম, এসে দেখেন তো ই সোজা পথে এফ সোজা দেখেন, এই এফ এর জন্য মান কত? 10 লিখলাম। ঠিক আছে, এরপর ই সোজা আসেন, ই এর মানও কত? 10, ঠিক আছে, লিখলাম।
তাহলে উপরে হচ্ছে 20 থেকে 10 গেলে 10, নিচে 10 থেকে 10 গেলে 0। তার মানে ক্যালকুলেটরে এটা মান আপনি যদি 10 ভাগ 0 দেন দেখবেন এটা মান আসছে ম্যাথ এরর। ঠিক আছে, এর জন্য আমরা মানে এটার মান এত বড় যে এটা ক্যালকুলেটরের পক্ষে দেখানো সম্ভব নয়। এর জন্য আমরা এখানে জাস্ট কোন চিহ্ন দিব, ইনফিনিটি চিহ্ন দিয়ে দিব। আর টিচার এটা দেখা মানে বুঝে যাবে যে এটা মান অনেক বড়, এটা মান অসীম আসবে, আর অসীম আসলে আমরা ইনফিনিটি চিহ্নটা দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আর কারণ আমার তো এখানে নাম মনে আসতেছে না এই মুহূর্তে, একটু জানান। হ্যাঁ, অহনাদে বুঝছি, দ্বিতীয়টা তো অনেক আগের কমেন্ট, একটু জানান। ওকে, আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, একটু এতটুকু কে বুঝেন না একটু জানান। অহনাদায় বুঝছি, ওকে, রেদি চৌধুরী বুঝছি, মেহেরিমা নেহা বুঝছি, কানিস দে বুঝছি, বাকিরা একটু জানান। হ্যাঁ, রিয়াদে বুঝছি, ও আমাদের রেগুলার স্টুডেন্ট এবং কমেন্ট করে লাইকও দেই, সবকিছু করে এরা। হ্যাঁ, রোমানা সুলতানও সেম, বাকিরা একটু জানেন। কানিস চৌধুরী, হ্যাঁ উনিও সেম। ওকে, সবাই বুঝছে। জাস্ট যাক, ক্লাস নেওয়াটা হচ্ছে সাথে। আমি আজকে সকালে আসছি, এখনো বাড়িতে যাইনি, শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য। ওকে, তাহলে নেক্সট হচ্ছে কোন বিন্দু দেখেন, নেক্সট হচ্ছে কোন বিন্দু আছে বলেন। ই এর পর আমরা এখন কোন বিন্দু বের করবো, এফ বিন্দুতে। সেম, এগুলো আমি মুছে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। দেখেন, ই এর পর আবার কোন বিন্দু আছে, এফ বিন্দু। তাহলে আমরা এখন কোন বিন্দুতে ডাল নির্ণয় করবো, এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দুতে ডাল বের করতে হলে এফ এর পরের বিন্দুর সাথে আমরা আগেরটা বিয়োগ করবো। তাহলে এফ এর পরে এখন কি আছে, ই। আমরা ই থেকে কি বাদ দিব, যে এফ বাদ দিব। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এক্স এর দিকে আসেন, এক্স এর দিকে আসলাম, এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি। এক্স এর দিকে আসলাম, আসার পর দেখেন ই সোজা আসেন, ই এর মান কত, 10। আমি লিখলাম ই এর মান 10। ওকে, এরপর দেখেন এফ এর মান, এফ সোজা আসে, এফ এর মান কত, 20 লিখলাম। ক্লিয়ার? ওকে, এরপর ওয়াই দিকে আসেন তো, ওয়াই দিকে আসছেন, এরপর ওয়াই দিকে ই সোজা আসেন, ই এর মান কত, 10, এ 10 লিখলাম মাইনাস। ওয়াই দিকে আসলাম, এফ এর মান কত, তাও কত, 10 লিখলাম। তাহলে বলেন 10 থেকে 20 গেলে -10, 10 থেকে 10 গেলে 0। তাহলে কি ক্যালকুলেটরে ভাগ দেন, দেখবেন যে আবার ম্যাথ এরর আসতেছে। ম্যাথ এরর আসলে আমরা কি লিখবো, ইনফিনিটি চিহ্ন। সুতরাং এটার মান কি আসলো, অসীম আসলো। আশা করি এতটুকু কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলেও আমাকে একটু কাইন্ডলি জানান। আর কারো যদি এখানে অনলাইনে বুঝতে প্রবলেম হয়, আপনি কোচিং এ আসলে আমি অবশ্যই আপনাকে বুঝাই দিব, যেটা আমাদের প্রত্যেকটা টিচারেই করি এবং আমিও করছি এবং সামনেও করব। একটু জানান সবাই বুঝছেন কিনা। অহনাদে বুঝছি, মুন্তা বুঝছি, বাকিরা একটু বলেন। এরা ছাড়া বাকিরা জানান। এখানে অনেকজনের ক্লাস করতেছেন কিন্তু কয়েকজনেরই বারবার কমেন্ট দেখতেছি। হ্যাঁ, ওকে বুঝছি, তোর নামটা বলতে পারতেছি না। এরপর বাকিরা বলেন, ক্লাস প্রায় শেষের দিকে, একটু বলেন, কাইন্ডলি বলেন। আজকে যা পড়াইছি এখান থেকে কমন আসবে, কমন পড়ার দায়িত্ব হচ্ছে আমার, আর লিখতে না পারলে হচ্ছে দোষ আপনাদের। এখন বলেন কোনো সমস্যা আছে কিনা। ওকে, মোহাম্মদ যেটা একটা নাম, ওটা তো চলে গেল। হ্যাঁ, মুমতাহা চৌধুরী, জি স্যার বুঝছি। ওকে, কানিস চৌধুরী বুঝছি। এরপর হচ্ছে হামিদ বা, হ্যাঁ ও বুঝছে। ওকে, রিয়াদে বুঝছি। ওকে, যেহেতু প্রত্যেকেই ক্লাসটা বুঝছেন এবং আমি অনেক কষ্ট করে স্লাইড গুলো বানিয়েছি এবং সারাদিন এখানে আপনাদের জন্য রয়ে গেছি, আর আপনারা যে সবাই এই বৃষ্টির মধ্যে লোডশেডিং এর মধ্যে ক্লাস করছেন, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা এবং আমাদের টিচারদের জন্য দোয়া করবা এবং আশীর্বাদ করবা, দোয়া করবা, যাতে আমরা সুস্থ থাকি। আমরা সুস্থ করলে তোমাদের কাছে আমরা নতুন কিছু নিয়ে আসতে পারবো, আর আমরা নিজেরাই যদি অসুস্থ হয়ে যাই তাহলে তা কিছু করার নেই। ঠিক আছে, তোমরা ভালো থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছো, কমেন্ট করছো, লাইক দিছো, এটা তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আরেকটা পেজ আছে, আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে, গাছপাড়িয়া ব্রাঞ্চ। তোমরা একটু ওই পেজটাকে গিয়ে একটু ফলো করে দিবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার জন্য শুভকামনা রইল।